এই ভিডিওতে আমরা টার স্টেগেন, নয়ার অ্যান্ড থ্রি পাউথ কর্তোয়া এই তিনটা জিকে কার্ডকে কম্পেয়ার করব অ্যান্ড তোমাদেরকে বলবো যে কোন কার্ডটা সেরা আর কোন কার্ডটা তোমরা জিকে পজিশনে খেলাবা। হ্যালো এভরিওয়ান, আই এম লভ অ্যান্ড টুডে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফুটবল ভিডিও। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অ্যান্ড অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অনেক বেশি ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, তো টার স্টেগেনের কার্ডটা আমি আগেও তোমাদেরকে রিভিউ করেছিলাম, তাই এই কার্ডটা সম্পর্কে আমরা বেশি কথা বলবো না। তোমাদের যদি এই কার্ডটা রিভিউ প্রয়োজন হয় তোমরা আমার সেই ভিডিওটা দেখে নিও। তো এখন আমরা চলো তাও টার স্টেগেনের স্ট্যাটসটা দেখে নিই। তো এই হচ্ছে টার স্টেগেনের স্ট্যাটস। এখানে ওর জাম্পিংটা খুবই ভালো, জিকে কার্ড হিসাবে খুবই ভালো, 91, জিকে অ্যাওয়ারনেস 93, জিকে ক্যাচিং 82, জিকে প্রেয়ারিং 89, জিকে রিফ্লেক্সেস 94, জিকে রিচ 89। আর স্কিলসে তিনটে স্কিলস আছে, জিকে হাই পান্ট, জিকে লং থ্রো, জিকে পান্ট। আর জিকে স্কিল বলতে প্রত্যেকটা স্কিল আছে। আর ওর স্টার্সটা কর্তোয়া আর নিউ ইয়ার এই দুইটা কার্ড থেকে সেরা, তাই আমরা তার সাথে স্টেগেনকে কর্তোয়া আর নয়ারের সাথে কম্পেয়ার করব না। আমরা চলো এখন নয়ার আর কর্তোয়ার স্টার্সগুলো কম্পেয়ার করে আসি। তো এই হচ্ছে কর্তোয়া আর নয়ারের স্টার্স। বাম পাশে স্টার্সটা হচ্ছে কর্তোয়ার আর ডান পাশে স্টার্সটা হচ্ছে নয়ারের। তো এখন আমি তোমাদেরকে সব কিছু বলি। এখানে কিকিং পাওয়ার নয়ারের 8 বেশি, দেন জাম্পিং কর্তোয়ার 1 বেশি, জিকে অ্যাওয়ারনেস নয়ারের 3 বেশি, জিকে ক্যাচিং দুইজনেরই সমান, জিকে প্রেয়ারিং কর্তোয়ার 8 বেশি, জিকে রিফ্লেক্সেস নয়ারের 5 বেশি, জিকে রিচ নয়ারের 8 বেশি। তো এখন চলো আমরা গেমে যাই, গেমে যে আমাদের যে মেন প্রশ্ন সেটার উত্তর খুঁজে বের করি। তো এখন আমরা কর্তোয়া আর নয়ারের কার্ডটা নিয়ে আগে কথা বলি। কর্তোয়া আর নয়ারের কার্ড, এই দুইটা জিকে কার্ড হচ্ছে হেড টু হেড, অর্থাৎ কোনো কার্ডে কোনো কার্ডের চাইতে কম না, দুইটা কার্ডই হেড টু হেড কার্ড। তো এখন তোমাদের কাছে যদি টার স্টেগেনের এই কার্ডটা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই টার স্টেগেনকেই খেলাবা জিকে পজিশনে। আর টার স্টেগেন যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কর্তোয়াকে খেলাইতে পারো বা নয়ারকে খেলাইতে পারো। এখন প্রশ্ন হচ্ছে কখন কর্তোয়াকে খেলাবা। কর্তোয়ার প্লেইং স্টাইল হচ্ছে ডিফেন্সিভ গোলকিপার আর নয়ারের গোলকিপার প্লেইং স্টাইল হচ্ছে অফেন্সিভ গোলকিপার। সো তোমাদের কাছে যদি ভালো অফেন্সিভ প্লেইং স্টাইলে গোলকিপার না থাকে সেক্ষেত্রে তোমরা নয়ারকে খেলাবা, আর ভালো ডিফেন্সিভ গোলকিপার না থাকলে কর্তোয়াকে খেলাবা। তো এটা হচ্ছে আজকের ভিডিওর মূল প্রশ্ন। আশা করছি তোমরা সব কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাই দিও, আমি তাহলে এই ভিডিও পার্ট 2 নিয়ে আসবো, আর পার্ট 2তে আমি তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলের প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যারা এই ফুটবল ইউজার আসো তোমাদের জন্য আমার ভিডিওগুলো খুবই হেল্পফুল, কারণ আমি এরকম অনেক টিউটোরিয়াল ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি। আর নেক্সটে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, গুড বাই।